বাংলার এক শান্ত ছোট্ট গ্রাম নুরাবাদ। গ্রামটির সকাল শুরু হতো আজানের ধ্বনিতে, আর সন্ধ্যা নামত পাখির কুজন আর ধূপের গন্ধে। এই নীরব নিরিবিলি গ্রামের কেন্দ্রেই ছিল একটি মাটির ঘর। সেই ঘরে থাকতেন এক অসাধারণ নারী, নাজহারা। নাজহারা বয়সে যুবতী, কিন্তু তার ঈমান, চরিত্র আর তাকওয়া বয়সকে ছাড়িয়ে অনেক বিশাল। গ্রামের মানুষ তাকে আদর করে বলতো আলোর মানুষ, কেননা যত সমস্যা, যত দুঃখই আসুক, তিনি সবসময় কোরআনের আলোয় পথ খুঁজে পেতেন। নাজহারার জীবন খুব সহজ ছিল না। ছোটবেলায় তাকে মা বাবা দুজনকেই হারাতে হয়। আত্মীয় স্বজন ছিল, কিন্তু কেউ বিশেষ দায়িত্ব নিতে পারেনি। দারিদ্র তাকে প্রতিদিনই ধাক্কা দিয়েছে, তবু একটি জিনিস কখনো হারায়নি: আল্লাহর প্রতি অটল বিশ্বাস। শৈশবের শিক্ষা। শিশু বয়সেই তিনি গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছিলেন। তার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর, আর তিলাওয়াত এত সুন্দর হতো যে শুনলে মনে হতো আকাশও নেমে এসেছে। ইমাম সাহেব প্রায়ই বলতেন, নাজহারা, তোমার মুখে আল্লাহর কিতাবের এমন মাধুর্য, এটা আল্লাহর বিশেষ নেয়ামত। এই কথা শোনার পর নাজহারা প্রতিজ্ঞা করেছিলেন, আমি জীবনে যাই হই না কেন, আল্লাহর পথ ছাড়ব না। দারিদ্র্যের কষ্ট। বয়স বাড়ার সাথে সাথে জীবনের কঠিনতা আরও প্রকট হতে থাকে। নিজের খরচ চালানোর জন্য তিনি পাশের গ্রামে গিয়ে সেলাইয়ের কাজ করতেন। অনেক সময় 3 বেলা খাওয়ারও সুযোগ হতো না। তবে তিনি কখনো অভিযোগ করতেন না, বরং রাতে তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে তোমার পথে রাখো। দারিদ্র তাকে একদিনও আল্লাহর ইবাদত থেকে দূরে সরাতে পারেনি, বরং প্রতিদিন আরও বেশি শান্ত মনে ইবাদতে মগ্ন হতেন। মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করা। গ্রামের অসহায় মানুষরা জানত, নাজহারার কাছে গেলে কেউ ফিরবে না। নিজের নেই তবু দেয়, কখনো 2 মুঠো চাল, কখনো একটু সেলাই করে দেওয়া, কখনো কারো সন্তানকে কোরআন শেখানো। তিনি বলতেন, আমার যা আছে আল্লাহই দিয়েছেন, অন্যকে দিলে আমার কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেন। একদিন গ্রামে এক বৃদ্ধা খুব অসুস্থ হয়ে পড়ে। কারও কাছে টাকা নেই ডাক্তার দেখানোর। নাজহারা সেদিন নিজের সেলাই মেশিন বিক্রি করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মানুষ অবাক হয়েছিল। কেউ কেউ বলেছিল, তুমি নিজের জীবন চালাবে কিভাবে? নাজহারা হেসে বলেছিলেন, যার জন্য দিলাম তিনি দেখছেন, তিনি আমাকে কখনো অভাব দেননি। পরীক্ষার সময় একদিন গ্রামের কিছু লোক ষড়যন্ত্র করে নাজহারার নামে ভুল অপবাদ দেয়। এক ধনী ব্যক্তির টাকা নাকি তিনি চুরি করেছেন। খবরটি দ্রুত গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। যেখানে মানুষ তাকে সম্মানের চোখে দেখত, সেদিন অনেকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। নাজহারা কেঁদে ফেলেছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি জানতেন সত্য একদিন প্রকাশ হবেই। তার রাত্রিগুলো আরও বেশি সজদায় কেটেছে। হে আল্লাহ, আমাকে তুমি যথেষ্ট। মানুষের অভিযোগ আমাকে কাঁদাতে পারে, কিন্তু আমার ঈমান ভাঙতে পারবে না। 1 সপ্তাহ পর ঘটনা পরিষ্কার হয়ে যায়। যিনি অপবাদ দিয়েছিলেন সেই ধনী ব্যক্তি প্রকাশ্যে স্বীকার হরেন, নাজহারা নির্দোষ, ভুল আমার ছিল, আমি তার কাছেই ক্ষমা চাই। গ্রামবাসী আবার নাজহারার কাছে আসে ক্ষমা চাইতে।